আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে দুটি পথ খোলা রয়েছে। বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় পলাতক ও কারাগারে থাকায় সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারবেন না। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি পড়াতে পারেন। তবে 3 দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সিসি শপথ পড়াতে পারবে। আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে বলেছি, এটা আমাদের স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।